সকলকে স্বাগত জানাই ভৌতিক আসরের ২১ নম্বর এপিসোডে। আমি দীপান্বিতা, আপনাদের সাথে সাউন্ড ও গ্রাফিক্সে রয়েছে রনি। আজকে থাকছে একটি বিশেষ গল্প। বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের আসল গল্পটা। মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আজকের গল্পের নাম শীতলতার ছায়া। অমাবস্যার রাতে যখন শহরের সব আলো নিভে আসে আর বাতাসে কেবল শীতের কাঁপুনি, ঠিক তখনই শুরু হয় অদৃশ্য কারুর টানাটানি, এক নিষ্পাপ শিশুর কম্বলের জন্য। মা, ও মা, দরজা খোলো, ও আবার এসেছে। ছোট্ট ঈশানী দরজার সামনে দাঁড়িয়ে কাঁপছিল। তার কণ্ঠে এমন এক ভয় যেন অন্ধকারের ভেতর কেউ তার শ্বাস গুনছে। ঘুম জড়ানো চোখে ঈশানীর মা সুচিত্রা দেবীর দরজা খুলতেই ঈশানী ঝাঁপিয়ে পড়ল তার মায়ের বুকে। কি হয়েছে মা? স্বপ্ন দেখেছিস? ঈশানী মাথা নাড়ল, তার ঠোঁট কাঁপছিল। সে বলল, না, আজ আমি জেগেই ছিলাম, কিন্তু আমার কেউ কম্বল টানছিল খুব আস্তে, জানালার দিকে নিয়ে যাচ্ছিল। ঈশানীর বাবা অনির্বাণ দত্ত, তিনি ঘরের আলো জ্বালালেন। তারা তিনজনে মিলে ঘরে ঢুকতেই একটা ঠান্ডা শীতল ঝাপটা বয়ে এলো। জানালা খোলাই ছিল আর গ্রিলের সঙ্গে ঝুলছে ঈশানীর কম্বল, যেন কেউ আধখানা টেনে নিয়ে যেতে চেয়েও থেমে গেছে। কিন্তু কে টানছিল? ঈশানীর চোখে জল। সে বলল, দেখিনি, কিন্তু ওর নিঃশ্বাস বুঝতে পারছিলাম। খুব ঠান্ডা আর খুব কষ্টের। নতুন ভাড়া বাড়িতে আসার পর থেকে মাঝে মধ্যেই রাতে কারুর উপস্থিতি টের পেত তারা, কিন্তু সেইভাবে গুরুত্ব দেয়নি। পরের দিন সকালে বাড়ির কেয়ারটেকার মদন কাকুকে ডাকা হলো। কথা শুনে তার মুখ ফ্যাকাশে। সে বলল, দিদিমণি, আপনাদেরও কম্বল টানে? ঠিক এরকম আমারও প্রতি রাতে মনে হয় কেউ পায়ের দিক থেকে ধরে, কিন্তু চোখ খুললে কিছুই নেই। সেই রাতে ঈশানী আর একা ঘুমায় না। বাবা তার ঘরে শোয়। গভীর রাতে হঠাৎ তীব্র শীতে ঘুম ভাঙল অনির্বাণের। গায়ে হাত দিয়ে দেখলেন কম্বল নেই, জানালা খোলা। নিচের অন্ধকার বাগানের দিকে তাকিয়ে অনির্বাণ বাবুর বুক কেঁপে উঠল। কিন্তু সেই রাতে তিনি কিছু বলেননি। সকালে বাগানে গিয়ে তারা দেখল ঈশানীর কম্বলটা ফুলের ঝোপের মাঝে সুন্দর করে পাতা। তার নিচে যেন মানুষের আকারে কিছু রয়েছে, উঁচু মতো। হঠাৎ কম্বলের ভেতর থেকে ছোট্ট এক হাত বেরিয়ে অনির্বাণের কবজি চেপে ধরল, আর পেছন থেকে কাঁপানো কণ্ঠ। কেউ বলছে, দেব না, আমার কম্বল আমি দেব না, খুব শীত, খুব শীত।
আর এক মুহূর্ত দেরি না করে তারা পাশের মন্দিরের সাধু মহেন্দ্র বাবাজির কাছে ছুটল। রাতে বাবাজি মন্ত্র পাঠ করে বাগানে এলেন। পবিত্র জল ছিটাতেই কম্বলটা নড়ে উঠল। ভেতর থেকে কান্নার আওয়াজ বলছে, আমাকে ছেড়ে দাও, আমি শুধু একটু উষ্ণতা চাই। বাবাজি কঠিন স্বরে বললেন, তুমি কে? আমি রিমা, এখানে কাজ করতাম। শীতে আমাকে কেউ কাপড় দেয়নি, খেতেও দেয়নি। এক রাতের ঠান্ডায় আমি আর উঠতে পারিনি, তাই আমাকে এখানেই মাটি চাপা দিয়েছে। ঘরের মালিকের নাম বলতেই সবাই স্তব্ধ। বাবাজি বললেন, তোমার দেহ তুলে সম্মানের সাথে দাহ সংস্কার করা হবে, তখন তুমি মুক্তি পাবে। বাবাজির কথা শুনে রিমার কান্না থেমে গেল, কণ্ঠ নরম হয়ে এলো। সে বলল, তাহলে আমার আর শীত লাগবে না তো? পরের দিন গ্রামবাসীরা মিলে মাটি খুঁড়ে ছোট্ট কঙ্কাল উদ্ধার করল। যথাযোগ্য ধর্মীয় রীতি মেনে শেষকৃত্য হল। সে রাতের পর আর কোনো কম্বল নিয়ে টানাটানি হয়নি। বাড়িটাও শান্ত। কিন্তু ঈশানী আজও মাঝে মাঝে ঘুমের মধ্যে দেখে শীতল আলোয় দাঁড়িয়ে এক ছোট্ট মেয়ে, ছেঁড়া জামা গায়ে তার দিকে মিষ্টি করে তাকিয়ে হাসছে আর ফিসফিস করে বলছে, এখন আর আমার ঠান্ডা লাগে না। শুনছিলেন ভৌতিক আসরের 21 নম্বর এপিসোড। মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন 8250163315 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক ও একটি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট একান্ত কাম্য।